আলহামদুলিল্লাহ, আমি সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমি কল্পনাও করিনি জেলে থাকতে যে আমি মুক্তি পাব। আমি শুধু অপেক্ষায় ছিলাম যে কবে আমার গলায় রশি ধরবে, কবে আমার ফাঁসি কার্যকর করা হবে। কিন্তু আল্লাহর ফয়সালা মানুষকে ঠেকাতে পারে না। সেই আল্লাহর ফয়সালা আমার গলায় রশির জায়গায় সেখানে আজকে ফুলের মালা গলায় আসে। সবচেয়ে করতে পারেন যারা আমার ফাঁসির রশি তৈরি করেছিল তারা কিন্তু এখন দেশে নাই, তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে। জামাত ইসলামীর লোকরা দেশ থেকে পালাবার কাজ করে না। আমরা জনগণের সাথেই থাকি, জনগণের জন্যই কাজ করি, জনগণের মুক্তির জন্যই আমাদের সর্বস্ব চেষ্টা করা হয়। আমরা পালাবো কেন? এবং আপনারাই দেখেছেন 15.5 বছরে জামাত ইসলামী এবং অন্যান্য দলের নেতাকর্মী সহ সাধারণ জনগণকে কিভাবে কষ্ট দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে। এরপরও আমরা দেশ ত্যাগ করিনি। কোথায় যাব? আমাদের দেশ তো নাই, আমাদের দেশ তো বাংলাদেশ। বাংলাদেশেই জন্মগ্রহণ করেছি, বাংলাদেশেই থাকবো, বাংলাদেশেই মৃত্যুবরণ করবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, অনেকে গর্ব করে বলতেন আমি অমুকের বেটি, আমি দেশ ত্যাগ করি না, দেশ থেকে পালাই না। এখন কি উনি ওনার কথা রাখতে পেরেছেন? অপরদিকে এই মামলা যখন শুরু হয়, যুদ্ধ অপরাধীর মামলা, আমাদের মির্জা কাসেম আলী সাহেব আমেরিকায় ছিলেন। ওনার অনেক বন্ধু বান্ধব বলছেন আপনি আমেরিকায় থাকেন, বাংলাদেশে যাবেন না, আপনাকে মিথ্যা মামলা সাজিয়ে ফাঁসিতে ঝোলাবে। উনি বলেছিলেন হায়াত মৌতের মালিক আল্লাহ, আমি এমন কোনো অপরাধ করি নাই যে বাংলাদেশে গেলে আমার ফাঁসি হবে, আমি কেন বিদেশে অপেক্ষা করব। উনি কিন্তু আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন, উনি গ্রেপ্তার করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁসি কার্যকর করা হয়েছে, কিন্তু উনি আমেরিকায় থাকেন না, নিজের দেশের মাটিতে দেশায়িত আছেন। আর যারা বড় বড় জনগণের পক্ষে কথা বলে তারাই কিন্তু দেশ থেকে আগে পালিয়ে যায়, কারণ তারা অনেক করে, তারা জানে যে নিজেরাই দেবে, এই অপরাধ থেকে বাঁচার জন্যই তারা যায়। আমরা জনগণের শোষণ করে, জনগণকে অত্যাচার জুলুম করে আমরা রাজনীতি করি না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমার কি অপরাধ ছিল? আমাকে 14টি বছর কেন কারাগারে রাখা হলো? সরকারকে জবাব দিতে হবে, যারা আগে সরকার গঠন করেছিলেন। আজকে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, যেখানে 7 জন বিচারপতি আছেন, সবাই সম্মিলিতভাবে তারা আমার পক্ষে রায় দিয়েছেন এবং রায় দিয়ে অনেক লম্বা কথা সামনে পরিপূর্ণভাবে যখন রায়ের কপি আসবে তখন আপনারা সব জানতে পারবেন। এর মাধ্যমে দেশবাসী দুনিয়াবাসী জানাতে পারবো, শুধু আমাকে না, আমার আগে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সবটাই জুডিশিয়াল কিলিং করা হয়েছে, অর্থাৎ বিচারের নামে প্রহসন করে হত্যা করা হয়েছে। ভীষণ এসে নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি এই জন্য সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সেজদা অবনত হচ্ছি যে আল্লাহ আমাকে মুক্তি দিয়েছেন। জানি না কেন মুক্তি দিয়েছেন। আমার আকাঙ্ক্ষা ছিল জেলখানায় যদি হাসিনা সরকারের আমলে শহীদ হই, আমার বিশ্বাস ছিল যে ওই সরকার ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, নামাজ রোজা মসজিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হয়েছে, অতএব তাদের হাতে আমার ফাঁসি হলে নিশ্চয়ই আল্লাহ আমার শাহাদত কবুল করবেন। এবং শাহাদত কবুল করলে আল্লাহ রসুল হাদিস অনুযায়ী বিনা হিসাবে জান্নাত পাওয়ার সুযোগ, আমাকে সুযোগ থেকে আল্লাহ বঞ্চিত করেছেন জানি না। আমি এখনো তামান্না করি, এখনো আকাঙ্ক্ষা করি, এই দুনিয়ার যতদিন জীবিত থাকবো আল্লাহ দিন প্রতিষ্ঠার জেহাদে প্রতিটি সময় মুহূর্ত কাজে লাগাবো ইনশাআল্লাহ। এবং এই পথেই যদি আমার মৃত্যু হয়, শহীদ হয়, আমি সেটাই আকাঙ্ক্ষা করি যে শহীদের মাধ্যমে আগামী দিন আল্লাহর কাছে মুক্তি পাবো এবং আল্লাহর সেই পছন্দনীয় সেই জান্নাত পাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমি অভিনন্দন জানাই 5ই আগস্ট 2000
24 সালে যে মহা বিপ্লব হয়েছে বাংলাদেশে, আমার রাজনৈতিক জীবনে এত বড় বিপ্লব আমি শুনিনি। যদিও আমি জেলখানায় ছিলাম, কিন্তু শেষের দিকে জেলখানায় অনেকটা বাইরে খাওয়ার পাওয়ার সুযোগ হয়েছিল। তার মাধ্যমে জানতে পেরেছি লক্ষ লক্ষ লোক ঢাকায় রাজপথ প্রকম্পিত করেছে। দুনিয়ার ইতিহাসে আমার মনে এমনও হয় নাই যে প্রধানমন্ত্রীর বাড়ির কার্যালয়ে মহিলা ভাত খাওয়ার জন্য মাছ সব তরকারি পাক করেছেন, খাবার সুযোগটাও তিনি পেলেন না। বরং যাদেরকে অভুক্ত করেছে, যাদের নির্যাতন করা হয়েছে, সেই মানুষটাই সেই গণভবনে গিয়ে তার খাবার দাবার সব শেষ করে দিয়েছে। এখন শুনি সেখানে কোনো ফার্নিচার নাই। এটা কিন্তু দুঃখজনক একদিকে, অপর দিকে শিক্ষা আছে যে কি এমন অত্যাচার করলে, কীরকম জুলুম করলে মানুষ এতটুকু খেপে যায় যে রাষ্ট্রীয় সম্পদ সেখানেও তারা ভাঙচুর করেছে। এখান থেকে তাদের শিক্ষা যদি না হয়, এখান থেকে শিক্ষা গ্রহণ না করে, আগামী দিনে বাংলাদেশের রাজনীতি তাদের করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমি তাই 5ই আগস্টের মহাবিপ্লবীদের কিন্তু মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, যাদের আন্দোলনের ফলে আজকে আমার দেশে পরিবর্তন হয়েছে। নতুন পেয়েছি, আমরা নতুন জন্ম পেয়েছি, মানে নতুনভাবে জন্মগ্রহণ করলাম। ফাঁসি থেকে আমি আজকে মুক্ত হয়ে গেলাম। আমার তো অনেকে আছে জেল থেকে মুক্ত হয়ে গিয়েছে। প্রচুর গ্রেপ্তার করা হয়েছিল বিনা অপরাধে, মাথায় টুপি, মুখে দাড়ি, ইসলামের কথা বলে জঙ্গি ট্যাগ লাগিয়ে তাদেরকে জেলে পুরা হয়েছে। আমার অনেক আলেমের সাথে দেখা হয়েছে, কোনো অপরাধ তাদের নাই, তারা কোনো দলও করে না, ওয়াজ করেন, এই শুধু ইসলামের পক্ষে কথা বলেন দেখি তাদেরকে হত্যা করা হয়েছে। আল্লাহ এটা করেন। আল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলে একজন বলছেন আল্লাহ ছেড়ে দেয়, কিন্তু ধরলে কিন্তু আর রক্ষা নাই, এবং তাদের রক্ষা হয় নাই। 5ই আগস্ট মনে হয় তাদের ইমান আছে, আল্লাহ সরাসরি আমাদেরকে বিপ্লব ঘটার ব্যবস্থা করে দিয়েছে। সংগ্রামী ভাই বন্ধুতাই সালাম আর তাদের যারা 5ই আগস্ট বিপ্লবী, সেই সমস্ত তরুণ যুবক ছাত্রদের প্রতি। সংগ্রামী ভাই বন্ধুগণ, ব্যবস্থা যে অবস্থা গিয়েছিল, আমি ধন্যবাদ জানাই। বিপ্লবের মাধ্যমে আমাদের বিচার অঙ্গন কিছুটা আমাদের মনে হচ্ছে তারা এখন প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে বিচার কাজ করতে পারছে। এখন মানুষ বিচার পাওয়া শুরু করেছে। আগে কিন্তু ওই সরকারের নিয়ন্ত্রণে বিচার ব্যবস্থা ছিল, যার ফলে মানুষ বিচার পাইত না। একটু আগে মন্ত্রী সাহেব বলছিলেন যে বিচারক 3 কিলোমিটার দূর থেকেই আমাকে দেখেছে যে আমি কাকে হত্যা করেছি, এটাও যারা বিশ্বাস করে সে কি বিচারক? বিচারক কেন অবিচারক? সে এই যে তুই বিচারক বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। আমি জীবিত জেল বের হয়েছি, আমার বিরুদ্ধে যারা সুপ্রিম তারা আজকে নাই কেন? আমার জানা মতো, আমি ইতিহাসের ছাত্র, দুনিয়ার কোনো বিচারালয় সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতি পদত্যাগ করতে বাধ্য হয়। এটাই বাংলাদেশের একমাত্র ব্যতিক্রম। কারণ বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, এবং তারা এই বিচারকরা এতটাই অন্যায় করেছিল, তাদের বিবেকের বিরুদ্ধে কাজ করেছিল, যার কথা সাহস করে তারা পদত্যাগ থেকে নিজকে মুক্ত করতে পারেন নাই।